90তম জন্মবার্ষিকী উপলক্ষে এই মুহূর্তে জন্য অনুরোধ করছি। একটু বাদ করবেন মৎস্যজীবী দলের সদস্য সচিব মোস্তফা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ولا أنتم عابدون ما صدق الله العظيم. السلام এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা এবং মৃত্যুঞ্জয় ছাত্র নেতা কম্বল বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যুবদলের সাবেক জেলা ইতিমধ্যে যিনি 18 ওয়ার্ডে জনতার মেয়র হিসাবে খ্যাতি পেয়েছেন সেই প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেকেই শুনেছেন, তার শুভেচ্ছা ভালোবাসা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আপনারা দেখেছেন বিগত 17 বছর একজন লেডি হিটলার এই দেশের শাসনভার গ্রহণ করে মানব জীবনকে করেছিল অতিষ্ঠ, সারা বাংলাদেশকে একটা কারাগারে তিনি পরিণত করেছিলেন। করেছে সেটা মানব হত্যা, সত্তায় তিনি মানুষের মূল্যবান জীবন হত্যা করেছেন। আমার সামনে করেছিলেন জনগণকে দেখানোর জন্য তিনি অগণিত রাস্তাঘাট করেছিলেন। আসলে রাস্তাঘাট এই দেশের কোনো উন্নয়ন না। তিনি রাস্তাঘাট করে এই দেশের টাকাগুলো বিদেশ থেকে লোন করে তিনি বিদেশে এইসব টাকা পাহাড় জমিয়েছিলেন। তিনি বেগম পাড়া বানিয়েছিলেন। তিনি তার সন্তানদেরকে তার আত্মীয় স্বজনদের এই দেশে ইস্টাবলিশ করেছিলেন। আপনারা ভোটের অধিকার ফিরে দিয়েছেন, আপনার মত আসতে দিবেন, যাকে কিছু তাকে দিবেন। এই অধিকার কিন্তু শেখ হাসিনা ভয় পেত, সে ভালোবাসতে ভয় পেত, কারণ তার ভোটের দরকার হতো না। শেখ হাসিনার এই দেশের মানুষের প্রতি কোনো সুবিচার ছিল না, কোনো মায়া ছিল না, কারণ ভোট দিয়ে তিনি সরকার গঠন করেন নাই। মানুষকে ভালোবাসতে গেলে ভালোবাসার তখনই প্রয়োজন হতো যখন তিনি মানুষের ভোটে নির্বাচিত হতেন। আপনারা সবাই তাকে মন্ত্রীমন্ত্রী হাত তুলে দেখেন, সে মন্ত্রী হবে, আপনাদের সেবা করবে। আমি আর বেশি কথা দেখতে আমরা বিগত দিনে দেখেছি এই টাঙ্গাইল পৌরসভার তথাকথিত মেয়র যিনি ভোট ছাড়া মেয়র হয়েছিলেন, সেই জামিলুর রহমান মিলনের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই এলাকার বিএনপি নেতাকর্মীদের উপর কি নির্মম নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বাসায় বাসায় পুলিশ নিয়ে গিয়ে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছিলেন। আমরা কিন্তু সেটা বলে যাইনি। আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, অনেক খেলা খেলেছেন, অনেক অত্যাচার করেছেন এই নিরঞ্জনরা। আজকে আওয়ামী লীগের নামে এই ওয়ার্ডে যদি কোন মিছিল মিটিং করার চেষ্টা করেন, আওয়ামী লীগকে যদি সুসংগঠিত করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই এলাকায় থাকতে পারবেন না। কথা স্পষ্ট। আওয়ামী লীগ করেন ভালো কথা, সমর্থন করেন, পরিবার পরিজনকে সময় দেন, ব্যবসা বাণিজ্য করেন, আওয়ামী লীগের নাম নিয়ে কোন রাজনীতি করতে পারবেন না। যদি করেন তাহলে আমরা প্রতিহত করবো, এখানে ঘোষণা দিয়ে গেলাম। আজকে আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি, বিগত দিনে যখন করোনার সময় মানুষ ঘর থেকে বের হতো না, কারোর সাথে কেউ কোনো যোগাযোগ করতো না, ঠিক সেই মুহূর্তে সেই বিপদের সময় ক্রান্তি লগ্নে
আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের সহযোগিতায়, তার নেতৃত্বে আমরা কিন্তু আপনাদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। আপনাদের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারিনি, কারণ খুনি হাসিনা এই বাংলাদেশে যারা বিএনপি করে, যারা বিএনপির লোকদেরকে সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে, তাদেরকে প্রকাশ্যে বের হতে দেয়নি। যারা বিএনপি করে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাদেরকে কারাগারে রেখেছে এবং তাদেরকে বাড়িঘরে থাকতে দেয়নি, তাদেরকে জনগণের সামনে আসতে দেয়নি। সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আপনাদের সাহায্য সহযোগিতা করব, আপনারা আমাদের পাশে থাকবেন। থাকবেন। তো ঘটনা হচ্ছে আন্দোলনে যেভাবে গুন্ডা বাহিনী গুলিয়ে চালিয়েছিল, অনুরূপভাবে টাঙ্গাইলের শান্তিপুঞ্জের মোড়ে, টাঙ্গাইলের ওই শহীদের প্রস্তর মোড়ে, টাঙ্গাইলের ওই ময়মনসিংহ রোডে ছাত্রদের মিছিলে ওই সরকার ক্লিনিক থেকে এসে আমার ছাত্র বন্ধুদের উপরে গুলি চালিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করা হয় না। এই সমাজকে বলতে চাই, তাদের প্রশাসনকে বলতে চাই, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্রধারী যারা, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে টাঙ্গাইলের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যথায় এই সমস্ত মা বোন যারা শ্রমিক মেহনতি মানুষ আছে, যারা দুঃখী মানুষ আছে, তাদেরকে নিয়ে আবার টাঙ্গাইলের রাজপথে আমরা ঝাড়ু মিছিল করবো, আমরা মশাল মিছিল করবো। প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাজার সংগঠন ধানের শীষে ভোট দিয়ে ওই সংসদে পাঠাবে। প্রিয় সাথী বন্ধুরা, আমার সুলতান সালাউদ্দিন টুকু সংসদে এই টাঙ্গাইল সদর 5 আসনের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলবে। সুলতান সালাউদ্দিন টুকুকে দেশনেত্রী এবং খালেদা জিয়া তথা তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব মন্ত্রিত্ব দিয়ে দেবেন। সেই মন্ত্রী হয়ে টাঙ্গাইল সদর 5 আসনের মানুষের জন্য আগামী দিনে উন্নয়ন করবে এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা নিয়ে আপনাদের মাঝে আসবে। প্রিয় সাথী বন্ধুরা, আমার প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ৭৫ পরবর্তীতে সিপাহী বিপ্লবের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিকারী হন। সে আমাদের ইরিগেশন আনলেন, যিনি ডিপটিবল এবং শ্যামল হোসেনের প্রবর্তক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের গার্মেন্টস এদের বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং বিদেশ থেকে অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি গার্মেন্টস করেছেন। কল্যাণের জন্য সদা সর্বদা প্রতিদিন অন্তপক্ষে আমাদের যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়া পড়ো, যারা রাজনীতি কর্মী, যারা রাজনীতি করেন, তাদেরকে প্রতি সময় মনে রাখা উচিত যে আমি যেন প্রতিদিন অন্তত 5টা 10টা 20টা লোকের কল্যাণের জন্য, 20টা লোকের মঙ্গলের জন্য আমি যেন কাজ করি। এটি হচ্ছে রাজনীতির আদর্শ এবং এটি হওয়া উচিত। আমরা দেখেছি সেই ফ্যাসিস্ট সরকাররা তারা জনগণের উপরে কীভাবে অত্যাচার করেছে। পৌরসভার মেয়ররা, কমিশনাররা, এমপিরা তারা জমিদারের মতো তাদের এলাকায় শাসন করেছে, যেটি করার জন্যই তাদের পরিণত হয়েছে এই আওয়ামী লীগের দেশ থেকে, আওয়ামী লীগের দেশ থেকে তাদের হাজার হাজার কর্মীকে রেখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মানুষ সেগুলো পছন্দ করে না। আপনি চান জনগণের পাশে দাঁড়ান এবং জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখে অসুস্থ করা হয়েছিল। উনি দেশে চিকিৎসা করতে দেওয়া হয়নি। যারা রাজনীতি করি আমরা তাদেরকে আবারও মনে করে দেই প্রতিদিন অন্তপক্ষে। আচ্ছা, আমরা চাই আপনারা সুন্দরভাবে দীর্ঘ সময় বসেছিলেন, আপনারা বসে থাকবেন এবং কম্বল কেউ উঠবেন না, সবাই বসে থাকেন। আমরা কেউ আগে উঠবেন না।
আপনারা বসেন দিবে সবাই